আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশে কৃষকেরা কিভাবে জীবনযাপন করে থাকে এবং কিভাবে তাদের জীবিকা নির্ভর করে জীবিকা চালায়। তারা মাঠে মাঠে শস্য ফলায়, সবুজে সবুজ শ্যামলে প্রকৃতিতে ভরা মাঠ। কৃষকের ক্ষেত যেন এক জীবনের সাথে জড়িয়ে থাকে। কৃষকের প্রতিটা ঘামের পরিশ্রমের মাধ্যমে ফলে তাদের ফসল। যে একটি কৃষক সরিষার সাথে এখানে কিছু নিজস্ব চাহিদা মেটানোর জন্য পেঁয়াজের চারা রোপণ করেছেন, কিছুটা রসুনের চারা রোপণ করেছেন, যেন তাদের বাজার থেকে কিছু কেনা প্রয়োজন না হয়। এবং আরেক সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে সাথী ফসল সিম, সাথে কিছু মরিচের চারা, কিছু পেঁপে গাছ, সবই কৃষকের অবদান। কারণ তারা তো জানে কিভাবে ফসল ফলাতে হয়, সেজন্যই কৃষকেরা এক অনন্য। তারা সৌন্দর্য প্রকৃতি তারা বোঝে। তারা ফরমালিন মুক্ত সবজি তৈরি করে তারাও খেয়ে থাকে। একাধিক ফসল এই চাষি করে থাকে। প্রতি বছরে আমরা দেখতে পাই যে তিনি নিজে আর কোনো হাট থেকে বাজার করা লাগে না বা সবজি কেনা লাগে না। তো তার এই বর্তমান বা প্রতি বছর এই কী পরিমাণে লাভ আশা করে তিনি, তার মুখ থেকে আমরা শুনবো। তো আপনি প্রতি বছর তো এই একাধিক ফসল ফলান, তো আপনি কেমন লাভবান হন মনে করেন আপনি নিজেকে? আমাদের দর্শকদের বলেন কিছু। আমি লাভ লস বুঝি না। এই যে আপনি দেখছেন কিছুটা রসুন পেঁয়াজ লাগিয়েছি, আধা কাটা এক শতক জমির উপরে 2 রকম লাগিয়েছি। এইগুলো আমরা ফলবে ফসল, পরিবারের চাহিদা মিটবে, আমাদের এগুলা বাজারজাত কিছুটাও যদি বেশি হয় সেগুলা বাজারে বিক্রি করা যায় আর কি। জি, এই জন্য আমরা এই করছি। আপনি যে একাধিক জমি, মানে একই জমিতে একাধিক যে ফসল ফলাইছেন, যে সিম, পুঁই, ঝাল, কেমন লাভ পাবেন বলে মনে করছেন যে একটা জমিতে এত পরিমাণে ফসল ফলাচ্ছেন? এই সম্পর্কে কিছু বলেন। এগুলো হচ্ছে মানে সাথী ফসল বলে, যেমন সিমের বাগানটা উঁচা আছে, নিচে কিছু মরিচের গাছ লাগিয়ে দিয়েছি, যাকে বলে ঝাল। এগুলো আমাদের পরিবারের চাহিদা মেটায়, সাথে কিছু পেকে যায়, সেগুলো আমরা শুকনো রেখে সংগ্রহ করে সারা বছর খাই, আবার আত্মীয় স্বজনদের দিই, আবার এই গাছ থেকে আমরা বীজ রেখে সামনে আবার রোপণ করি। পুঁই শাক সেগুলো আমরা বাজারজাত করি, সিমও বাজারজাত করি, সাথে আমাদের পরিবারের চাহিদাও মেটে।